ভোটের লড়াই দুই না বহু? বিধানসভা নির্বাচন, যেখানে সাধারণ মানুষ বেছে নেন তাদের প্রতিনিধি। রাজ্য জুড়ে এখন প্রচার তুঙ্গে। বর্তমানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস, প্রধান বিরোধী বিজেপি। তবে একসময় 34 বছর রাজত্ব করেছে বামফ্রন্ট। তবুও সাম্প্রতিক নির্বাচনে একটি প্রবণতা স্পষ্ট। আলোচনা প্রায় সীমাবদ্ধ হয়ে পড়ছে এই দুটি দলের মধ্যেই। যেমন শিলিগুড়িতে আলোচনায় মূলত উঠে আসছে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ এবং তৃণমূল প্রার্থী গৌতম দেবের নাম। অথচ এই আসনেই প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বামফ্রন্টের শরদিন্দু চক্রবর্তী এবং কংগ্রেসের অলোক ধারা। বিশেষ করে শরদিন্দু চক্রবর্তী একজন অতি পরিচিত মুখ, দীর্ঘদিনের কাউন্সিলর। তবুও সোশ্যাল মিডিয়ায় বা অন্যান্য জায়গায় বারবার উল্লেখ করা হচ্ছে গৌতম দেব বনাম শঙ্কর ঘোষ। প্রশ্ন উঠছে, কেন লড়াইটা তৃণমূল বনাম বিজেপি হিসেবেই বেশি প্রচার পাচ্ছে? এই একমুখী আলোচনা কি ভোটারদের ভুল বার্তা পৌঁছে দিচ্ছে না তো? বিশেষজ্ঞদের মতে মুখে মুখে প্রচার, সামাজিক মাধ্যমের আলোচনার ধরন এবং কিছু ক্ষেত্রে প্রচার কৌশল সব মিলিয়ে এই ধারণা তৈরি হতে পারে। আর এর প্রভাব ভোটারদের উপর পড়ছে কিনা সেটাও ভাবনার বিষয়। বিশেষ করে সেই সব ভোটারদের ক্ষেত্রে যারা নিয়মিত রাজনীতির খোঁজ রাখেন না এবং ভোটের আগে সীমিত তথ্যের উপর নির্ভর করেন। তাদের সামনে যদি মূলত এই দুই প্রার্থীর কথাই বারবার উঠে আসে, তাহলে তাদের সিদ্ধান্ত প্রভাবিত হওয়ার সম্ভাবনাও থেকে যায়। কোনো ফেসবুক পোস্ট নয়, চায়ের দোকানে আলোচনা শুনে নয়, বন্ধুর পরামর্শে নয়। সব প্রার্থীকে জানুন, বুঝুন, তারপর ভোট দিন। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। এখানে শুধুমাত্র এক বা দুটি দল নয়, সমস্ত রাজনৈতিক শক্তির উপস্থিতি গণতন্ত্রকে সম্পূর্ণ করে। তাই ভালো মন্দ বিচার করে সচেতনভাবে নিজের প্রতিনিধি নির্বাচন করাই একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনার কর্তব্য। কারণ আপনার একটি ভোটই নির্ধারণ করতে পারে আপনার ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, শিলিগুড়িজ ভয়েস।